নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 2026-এর জুন মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতে রাহুর অবস্থান রয়েছে। এই সময়টা আপনি দেখবেন আপনার জীবনের সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না। একটা মানসিক চঞ্চলতার দোষ এবং স্থিতি অবস্থা, রাত্রের ঘুম কম হয়ে যাওয়া, এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান থাকবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার দেখবেন যে চিন্তা ভাবনা একটু হাই লেভেলের হচ্ছে এবং সেক্ষেত্রে অ্যাচিভমেন্টের জন্য যতটা পরিশ্রম করা উচিত সেটা করছেন না। অর্থাৎ কোনো সময় একটা অলসতা, ফাঁকি দেওয়ার একটা প্রবণতা, এইগুলো কিন্তু আপনার মধ্যে খুব সহজে কোনো কাজ করে ফেলা, এগুলো কিন্তু আপনার জন্য ক্ষতিকর, ভালো না। সেই জায়গা সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই সতর্ক থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা, খাওয়া দাওয়ার জায়গা সঠিকভাবে করুন, তাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অ্যাকচুয়ালি বড় উপকারী ওরা, তাই পরের জন্য নিজেই খাওয়াটাও অনেক সময় বন্ধ করে রাখে। তাহলে এই জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগামী দিনে অর্থাৎ মায়ের শরীরের দিকে কিন্তু নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য, মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন, এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারি প্রাপ্তি পর্যন্ত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাস। তাহলে সেটার একটা কানেকশান রয়েছে। যারা চাকরি করছেন, সরকারি হোক আর বেসরকারি হোক, কর্মক্ষেত্র নিয়ে, কর্মক্ষেত্রের বিশেষ করে কানেকশান রয়েছে। কর্মক্ষেত্রের অ্যাচিভমেন্ট অর্থাৎ প্রমোশনের একটা যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং এর সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তনের শুভ যোগ রয়েছে, এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং যেখানে কর্ম করছেন কর্মস্থানগত পরিবর্তন হতে পারে। এইসব জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে, প্রমোশনের জায়গা। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বলবো যে এডুকেটেড পারসন কর্মক্ষেত্রে দেখবেন যে একটু বেশি জানে, আপনার থেকে হয়তো একটু বেশি জ্ঞান আছে, এইরকম মানুষ আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। এবং এটা পরিবারের জায়গার থেকেও কিন্তু সতর্ক থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় রকমের সমস্যায় জড়িয়ে যেতে পারেন। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা, যারা স্টুডেন্ট রয়েছে বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু বলে দিই। ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু অ্যাচিভমেন্টের যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য দেখবেন অনেক ভালো গতিতে আপনার এগিয়ে যাবে আগামী দিনগুলো। জুন মাস থেকে সেটা কার্যকরী হয়েছে। আগামী দিনগুলো ভালো অ্যাচিভমেন্ট রয়েছে। একটু ঠান্ডা মাথায়, মন স্থির রেখে সিদ্ধান্ত যেগুলো নেবেন একটু সময় নিয়ে নেবেন মকর রাশির, তাতে আপনার জন্য ভালো রয়েছে। কর্ম, যারা চাকরি পাচ্ছিলেন না তাদের চাকরির যোগ রয়েছে কুম্ভ রাশির। দেখবেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরগুলো যাদের যেটা শুভ রয়েছে তাদের সেই সব জায়গাগুলোকে চেষ্টা করুন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের পড়াশোনা করছে, স্টুডেন্টদের জন্য বলবো হায়ার স্টাডির যোগ রয়েছে, অতীব শুভ হায়ার স্টাডির। এবং এই মাসের প্রথমের দিকে একটা কানেকশান রয়েছে, আর প্রথম 2 সপ্তাহ, আর তারপরে মাঝের সপ্তাহ গ্যাপ দিয়ে পরের সপ্তাহগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। যারা স্টুডেন্ট রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, কারণ যারা হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা যেতে পারেন, এটার কিন্তু শুভযোগ কানেকশান পেয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা রয়েছে। এমন কিছু গোপনীয়তা আপনাদের দাম্পত্য জীবনের একটা পরিণতি তৈরি করবে যেটা চরম অশান্তি এবং আপনার সম্পর্কচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে। সেই জন্য এই জায়গাটা সাবধানে চলবেন এবং পরবর্তীতে কিন্তু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। কুম্ভ রাশির যেহেতু শনির 7.5 লাস্ট স্টেজ চলছে এই মুহূর্তে, এখনও মোটামুটি 1 বছর চলবে, সেই জন্য এই জায়গাটা সতর্ক থাকবেন। এবং আগামী জীবন কিন্তু আপনার, আগামী দিনগুলো জীবনের অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, ধীরে ধীরে সেই জায়গার দিকে যাবেন। সেই জন্য কুম্ভ রাশি সতর্কভাবে চলবেন। এবং বিশেষ করে জুন মাস থেকে শুরু হয়ে গেছে আপনার, সেই জন্য প্রত্যেকটা স্টেপ যাই নেবেন না কেন, যারা বিবাহিত জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, সতর্কভাবে দেখে শুনে চিন্তা ভাবনা করে নেবেন। আর এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির কানেকশান অনুযায়ী দেখবেন বিগত দিনে যাদের সম্পর্ক ছিল না বা কোনো রিলেশন কোনো জায়গায় ছিল না, দেখবেন হঠাৎ করে রিলেশনের জায়গা তৈরি হচ্ছে জুন মাস।
এবং কখনো কখনো আপনাদের যারা প্রেমিক প্রেমিকা যেন রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্সন এসে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে কুম্ভ রাশির। এটারও কিন্তু কানেকশান রয়েছে জুন মাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সতর্ক থাকবেন, না হলে আপনার ক্ষেত্রে সমস্যা, মানসিক একটা ডিপ্রেশনের জায়গা কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আপনার দুটো জায়গা রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে, যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের শুভযোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বললাম। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে কুম্ভ রাশির, বিদেশ যাওয়ার শুভ যোগ রয়েছে কুম্ভ রাশির, এবং ভ্রমণের ক্ষেত্রে দেবত্ব স্থানে ভ্রমণ করবেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। শত্রুতা, যেমন বলছিলাম এডুকেটেড পার্সন থেকে শত্রুতার যোগ রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার জন্মছকের আর একটা কানেকশান ভীষণভাবে পাওয়ারফুল রয়েছে, যেটা অতীব শুভ বলতে পারেন, সেটা হচ্ছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ কুম্ভ রাশির রয়েছে। তাহলে এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনার যেটা করবেন, যেহেতু শনির সাড়ের সাথে চলছে, আপনার হয় হনুমান চল্লিশা পাঠ করবেন, না হলে শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক প্রত্যেক সোমবারে করবেন, যদি পারেন প্রত্যেক দিন করতে পারেন। সোমবারে অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল, কালো তিল মিশ্রণ করে যে দ্রব্যগুণ তৈরি করবেন, সেটাকে দিয়েই 3টে বেলপাতা নিখুঁতভাবে শিবলিঙ্গের ওপর চাপিয়ে দিয়ে সেখানে এই দ্রব্য দিয়ে শিবের অভিষেক করবেন এবং শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন 108 বার। তাতে দেখবেন অনেক কিছুর পরিবর্তন আসছে। এইভাবে চলুন, ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান, কিছু সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ কিছু সমস্যা এতটা জটিল জায়গা তৈরি করে দেয়, যেটা জীবনটাই পরিবর্তন হয়ে যায়। এবং কখনো কখনো এই যে দাম্পত্য জীবনের বড় অশান্তি, চরম অশান্তি কখনো কখনো মাঙ্গলিক দোষের কারণে হয়। কখনো কখনো এমন কিছু সঙ্গদোষ আপনার জীবনটার যে স্বপ্ন ছিল, স্বপ্নটা কিন্তু ডিস্ট্রয়েড করে দেয়। এবং কখনো কখনো আপনার জীবনের যে অ্যাচিভমেন্টগুলো হওয়া উচিত, শত্রুতার কারণে সেই শত্রুতার কবলে পড়ে আপনার জায়গাগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু এইগুলো কিন্তু আমি বারবার বলি যে তিথি নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই জুন মাসের অতীব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, যে তিথিটা কিন্তু নির্দিষ্টভাবে কাজ করলে আপনি শুভ ফল পাবেন। কারণ কামাখ্যার যে নির্দিষ্ট, কারণ আপনারা জানেন প্রত্যেক বছর, কেন আমি প্রতি বছর অনেকবার যাই, কিন্তু জুন মাসে আমি অবশ্যই যাই সেই কামাখ্যা ধামে। সেই কামাখ্যার সেই নির্দিষ্ট কটা দিন, সেই 22 থেকে 27 তারিখ পর্যন্ত জুন মাস, এবং তারপরেও 1 সপ্তাহ সেখানে থাকি নির্দিষ্টভাবে, এবং তার আগেও আমি যাই। সুতরাং এই সময়টা আমি কিন্তু কামাখ্যা ধামের বিভিন্ন ক্রিয়া করে থাকি। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।